ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশের মধ্যে বাকি ২৬ জন দেশে ফিরেছেন। ফিরতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রবাসীরা। পুনর্বাসনে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন দুবাই ফেরত এসব বাংলাদেশি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উত্তাপ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশেও। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা বন্ধ করে দেন রেমিটেন্স। দেশ ছাপিয়ে উত্তাল হয় ভিন দেশের রাজপথ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া ৫৭ জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত হন বিভিন্ন মেয়াদে। পরে আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের পর অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে প্রাধান্য পায় প্রবাসীদের মুক্তির বিষয়টি। তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তৃতীয় ধাপে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ২৬ জন প্রবাসী বাংলাদেশি। দেশের মাটিতে পা দিয়ে প্রবাসী যোদ্ধারা সিক্ত হন আপনজন আর দেশের মানুষের ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। দেশে আসছি এবং মায়ের কোলে আমরা ফিরে আসছি, সুস্থভাবে ফিরে এসেছি। আমরা ডাক্তার ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা সংশ্লিষ্ট, যারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশে ফিরতে পারলেও এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন এসব রেমিটেন্স যোদ্ধারা। অনেকের অ্যাকাউন্টসে আছে যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না, তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে তাহলে আমরা অনেক খুশি হব। ডক্টর জনাব ইউনূস সাহেবকে আমাদের জন্য একটা কিছু করার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সরকার যেন আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায়, আমাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। বিদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের মতো আরও অনেকেই কারাবরণ করছেন জানিয়ে বাকিদের মুক্তির বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।